आपने हलाल करते परवरदिगार आलम या अल्लाह दूसरे अपने हराम करते मौला करीम और सटीक वाले हलाल व्यवस्था करार तौफीक इनायत फरमाओ या अल्लाह अपना हबीबर तरीका मुताबिक जीवन परिचालना करार तौफीक इनायत फरमाओ अल्लाह हमरा सब्र या अल्लाह हलाल व्यवस्था করে দাও মওলা আল্লাহ ব্যবসার মাঝে বড় খয়র বরকত আছে মওলা আল্লাহ সঠিক ব্যবস্থা করতে পারলে ব্যবসার মাঝে বড় বরকত अल्लाह बरकत वाला व्यवस्था करा तौफीक इनायत फरमाओ अल्लाह दुनिया आखिरत या अल्लाह हमरा हलाल या अल्लाह सवार हलाल गजा खवार तौफीक इनायत फरमाओ या अल्लाह हराम खाइले दुआ कबूल है ना मौला करीम और हराम खवाता महफूज फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरामीन जे समस्त भाई अपने या अल्लाह बड़ा आसानिया बाजार खान राखते तो मौला या अल्लाह ये बाजारों में खैर बरकत दान फरमाओ या अल्लाह ये व्यवसाय में खैर बरकत दान फरमाओ परवरदिगार आलम या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह हमरा लगिन या अल्लाह दुनिया आखिरत भलाई नसीब फरमाओ अल्लाह मुर्दगान हलोरे माफ फरमाओ या अल्लाह विश्व समस्त मजलूम मुसलमान हलोरे साहाय्य करो मौला या अल्लाह खास करे फिलिस्तीन और मुसलमान या अल्लाह पूरा देश ध्वंस हो जाए या अल्लाह अल्लाह पूरा देश और मानुष हलोरे मारिया शेष करे या अल्लाह काफिर कुफार हलोरे अपने हिदायत दो मौला या अल्लाह या अरहमर राहिमीन बिनियामिन नेतान्याहू इदा हाइते अल्लाह तुम्हें संशोधन कर दो अल्लाह हिदायत दिलाओ अल्लाह हिदायत दिलाओ मुलउन अभिशाप करे अल्लाह हिदायत ना थाकले आपने ध्वंस कर लाओ या अल्लाह अल्लाह आपने ध्वंस कर लाओ या अल्लाह ट्राम्प के अपने हिदायत दो या अल्लाह नरेंद्र मोदी अपने हिदायत दो এই সমস্ত মানুষগুলো আপনি হেদায়েত না করতে থাকে ইয়া আল্লাহ রক্ত পিপাসুগুলোরে আপনি হেদায়েত না থাকলে ধ্বংস করে লাও ইয়া আল্লাহ ধ্বংস করে লাও परवरदिगार आलम मुसलमान हलोरे आपने साहाय्य फरमाओ या अल्लाह छोटो छोटो बच्चाएं या अल्लाह वृद्ध महिला या अल्लाह अनेक मानुष हल या अल्लाह हजार हजार लाख लाख मानुष मरते आछे पूरा देश बिरान या अल्लाह अल्लाह मानुषेर लाश पाखिर मतो उड़े या अल्लाह तुम या अल्लाह मुसलमान हलोरे साहाय्य अल्लाह हमरा देशेर उपरे रहम फरमाओ अल्लाह हमरा हालतेर उपरे रहम फरमाओ परवरदिगार आलम या अल्लाह আমরা গুনার কারণে মুসলমান ভাই হলে বেইজ্জত হয়ে গেল परवरदिगार आलम আমরা তোমার হায়াতের জন্য কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় কয় তা তোমাদের কাছে বলি আল্লাহ আমরা জীবিত ভাই বাবার এনে হায়াত দান ফরমাও আল্লাহ আমরা যারা ভাই বাবা কবর বসে গেছে কবরের জান্নাতের বাগান বানাই দাও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا الله دنيا آخرة والله نصيب فرماओ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين সুপ্রিয় দর্শক আপনারা জানেন ঐতিহ্যবাহী শিবের বাজার গবাদি পশুর হাট এই হাটে যারা নতুন ইজারা এনেছেন এই ইজারাদারদের মাধ্যমে আজকে বাজারের কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখছিলেন যে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন ঐতিহ্যবাহী শিবের বাজারে গরু ছাগলের হাটটি এই অঞ্চলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এই হাটটি এলাকার জন্য একটি অনেক বড় একটি হাট শিবের বাজার গরু হাট নামে খ্যাত সুপ্রিয় দর্শক আপনারা জানেন প্রতি বছর এই হাটটি ইজারার মাধ্যমে পরিচালিত হয় যারা ইজারা আনেন তারা এই হাটের কার্যক্রম পরিচালনা করেন আজকে আপনারা দেখছিলেন যে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই হাটের শুভ সূচনা কার্যক্রম শুরু হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
একটু গরু দেখে আপনারা উঠি আপনারা একটু পিছনে নিন না। সম্মানিত কিন্তু আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে, আমাদের আসিলের পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। এবং আগামী ঈদকে সামনে রেখে আজকে থেকে আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছে, সুদকে হারাম করে দিয়েছে। আমি আশা করব এখন যত ব্যবসায়ী লোকের আছেন আমাদের এলাকা এবং বিভিন্ন জায়গার ব্যবসায়ী বৃন্দ আপনারা একটু আমাদের আসিলের সামনে চলে আসুন। আমাদের অনুরোধ আপনারা একটু আসিলের সামনে চলে আসুন। আপনাদেরকে নিয়ে একটু সময় আমরা একটু কথাবার্তা বলবো। ধন্যবাদ সবাইকে। শুরু করুক, একটা কথা হোক। কাজী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা একটু আইবা আসিল ওখানে। শিববাজারের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব কাজী মুস্তাফিজ ইসলাম কাজী ভাই, আপনারা দৃষ্টি আকর্ষণ করান। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত উপস্থিতি, এখানে ব্যবসায়ী এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম সহ মুসল্লিয়ানে কেরাম সহ আজকে আমরা নতুন ইজারাদার সর্বস্তরের ব্যবসায়ীগণ উপস্থিত হয়েছেন এখানে। আমরা আসলে প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে দোয়া মাহফিল হয়েছে, এখানে আমরা সিলেট, লন্ডন 24 আইসন আরো চ্যানেল আইসন জনতা সিলেট আইসন দেশ এবং প্রবাস থেকে অনেকে আপনারা দেখবা। আমরা দেখি দোয়া করবা। আমরা শিববাজার এই সিলেট সদর উপজেলার মাঝে সবচেয়ে বড় আজকে আমরা সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ভাই সম্ভবত এই প্রথম এই উদ্বোধন হলো আজকের এই গরু বিক্রির মধ্য দিয়ে। হয় তো আমরা একটু জানার চেষ্টা করব যে এই গরুটি আসলে কত টাকায় বিক্রি হয়েছে। 69,000 টাকা, 1 লাখ টাকার গরু 69,000 টাকা বিকছে। গরু মালিক
এটা আমার কথা বেশলা 69,000 ভাই। আপনার বাড়ি কোন জায়গা পাইকিরাজ। পাইকিরাজ কোন মাল লেখলা গরুটা শিবর বাজার। শিবর বাজার। আপনি যে এই প্রথম উদ্বোধন করলা গরুটা বেশিয়া কিলা লাগে আপনার খুব সুন্দর লাগে ভাই, ভালো লাগে। এটার সময় কিটা গরুগুলো লইয়া আইবানি আপনারা জি ভাই। অত্যন্ত ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই প্রথম এই মোনাজাতের পর একটি গরু বিক্রি হয়েছে 69,000 টাকা। পাইকিরাজের একজন ভাই এই গরুটি বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। সুপ্রিয় দর্শক, কে কিনলেন আপনি কি কিনলেন আপনার বাড়ি কি আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি। জানলেন কিভাবে আসলে ভাই আমরা এই জিনিসটা একটা সেই বাজারে এই জন্য আমরা শহর থেকে যে আমরা খুব পাবলিসিটি পাবো ইনশাআল্লাহ। কেমন গরু সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। বক্তব্য দিলে আমরা ব্যবসায়ী বলতে যে কোনো জায়গার ব্যবসায়ী উঠা ওড়া মাছ দরবার মাছ আপনাকে বলছে আমরা 3-4 ঘন্টা বলছে উপযুক্ত বিচার বাড়িরা জীবন নিচে কতটা 50 নিচে 1,000 কাস্টমার লাগি শুরু থেকে 1500 কাস্টমার বড় গরু 1500 কাস্টমার লাগি আর 50 নিচে যত টাকা 50টা দিন নিচে তত টাকা লইবা কাস্টমারে 1,000 টাকা আর ব্যবসায়ী বাজার লাগি 700 টাকা দোকান ব্যবসায়ী উপাতে কোনো টাকার উপর 700 টাকা এতে আমরা ব্যবসায়ী 1000 দিলে আপনারা বইটা মাইকের ভান না করিয়া আমরা কুটন জায়গায় বিশিষ্ট ব্যবসায়ী কুটন জায়গায় থাকি জানি লুবাই কইবা সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, বিভিন্ন এলাকা থেকে সবাইকে আসসালামু আলাইকুম। বাজারের পক্ষ থেকে যারা বাজার রাখছেন তারা সিদ্ধান্ত করতে হয় যে কোনো ধরনের গরু বড় গরু যে কোনো ধরনের গরু 1500 টাকা আশীন দিতে দেওয়া লাগবো আর কাস্টমারের, আর যে কোনো ব্যবসায়ী 700 টাকা আর 50,000 পর্যন্ত যে প্রত্যেক গরু 1,000 করে কাস্টমারও লাগে। আমরা এই সিদ্ধান্তের উপরে সমর্থন করলাম। আপনারা এখানে আর কোন জাতের কাজটুকি করার চেষ্টা করবে না। যার যে সমস্যা আছে আসিল কইবা, আপনারা এই সমাধান পাইবা আর সহযোগিতা পাইবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সম্মানিত ব্যবসায়ী ভাইদের বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইন্ডিয়া কমিটির সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক গরু দিচ্ছে কাস্টমারে লাগে প্রতি গরু দিচ্ছে 1500 টাকা করে চিপ দেওয়া হইব, 700 টাকা করে পাইকারি রেট দেওয়া হইব। 50,000 নিচে যে গরুর মনে করে কিনা হইব এই গরুর চিপ হইব 1,000 টাকা কাস্টমারে লাগে। আর আমরা ব্যবসায়ীগুলোর কাছে একটা অনুরোধ যে আমার সিটের গরু নিয়ে যাইবে না, সে আমার সিটে গরু বেচ পায় না। কেউ যদি আমার সিটে গরু বেচো, কেউ আমার সিটে গরু লো, আপনার ব্যবসায়ী সমিতি আমরা এটা জরিমানা আমরা দায়িত্ব করবো। যে মনে করো আমার সিটে গরু নিবাই
আনাসিতে বেশ পায় উভয় ভক্ত দয়রে আমরা মনে করো একটা গরিবানা কর্ম এটা একটা সিদ্ধান্ত কর্ম করে। আর আমরা এই যে নতুন আসিল যারা আইছে এরাও আমরা এলাকার পাই বাতিজা আমরা দয়া করি আমরা এরারে কইয়া আমরা যদি মনে করো বাজারের কোনো পাইকার কোনো কাস্টমার কোনো ব্যবসায়ী যদি কোনো জাতের অন্যায় করিয়া থাকে আপনারা হাত না তুলিয়া কথাবার্তা না হইয়া আমরা এটা সমিতি আছে আমরা সমিতির বিচার দিবা আমরা তোরা সুন্দর বিচার করিয়া দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা নতুন যে ইজারাদার আগে যারা আসলা আগে যারা আসলা তারাও সুন্দরভাবে চালাইছে, তারা একটা সুনাম এই বাজারের সুনাম আছে ঐতিহ্যবাহী শিবর বাজার। আর আমরা এখন আমরা বসাইতে চাই কিছু কইবা। সালামু আলাইকুম। সম্মানিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীবৃন্দ, আমাদের স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং ব্যবসায়ীবৃন্দ, আপনারা জানেন ঐতিহ্যবাহী এই উত্তর সদরের একটি সুনামধন্য শিবের বাজার। এই বাজার বর্তমানে আপনাদের ব্যবসায়ীদের পাশে আমরা এই হাসিল এবং হাসিল রাখছি। বাট আপনাদের প্রতি বছর আমরা আগে জানতাম অনেক টাকা পয়সা আপনারা হাসিলে দিতেন, কিন্তু আপনাদের জন্য বিশেষ ছাড় সবসময় অনেক কম টাকা বিশেষ ছাড়। আপনারা কম পয়সা আগে জানতাম 2500, 3000, 5000 টাকা আপনারা প্রতি গরু পিছু দিতেন, কিন্তু আপনারা কাস্টমার পাইতেন না। আমার অনুরোধ, আপনারা যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন জায়গায় চলে গেছেন, যারা আসেন না তাদেরকে অনুরোধ করবেন এখন আসিলে মাত্র 1500 টাকা। যে কোনো যত টাকার গরু 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা গরু যদি কিনেন আপনি মাত্র 1500 টাকা। আগে কিন্তু 5000, 6000 আসতো। অনেক ব্যবসায়ীরা অনেক দূরে চলে গেছে, তাদেরকে বলবেন আমরা তাদেরকে অনেক সুযোগ দিয়েছি এবং পুরাটা বছরই এই সুযোগ থাকবে। আপনারা আসবেন গরু নিয়ে, আপনারা ক্রেতারা আসবেন। ধন্যবাদ সবাইকে উপস্থিত হয়ে থাকার জন্য। বরাবর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমরা আটখোলা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান বারবার নির্বাচিত জনপ্রতিনিধি জনাব আলহাজ আজিমউদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 নতুন ইজারাদার কর্তৃক শিবের বাজার আজকের এই প্রথম দিনে সবাইকে আসসালামু আলাইকুম। বাজার সরকার নিলাম দিবে প্রতি বছর, গতবার অন্যরা খাইছে, এবার এরা আনছে, আগামীতে হয়তো অন্যরা নিলাম আনবো। এটা একটা নিয়ম এবং সিস্টেম। এটা আমাদের এলাকার যারা আগে ছিল এবং বর্তমানে অনুরোধ সবাই মিলমিশে চলাফেরা করার জন্য। বাজারের মতো ব্যবসায়ীরা আইব সবাই রে সমান দৃষ্টিতে দেখার জন্য। কোন ব্যবসায়ী বাদ ব্যবহার বাদ আচরণ করা যাইতে পারবে না আমরা অনুরোধ। এবং কোন ব্যবসায়ী যদি কষ্ট পায় আঘাত পায় ইনশাল্লাহ আমরা বাজারের যারা ব্যবসায়ী সিনিয়র আছেন তারা কিছু কইব না হয় বড় কোনো কিছু যদি হয় ইনশাল্লাহ আমরা সুস্থ সমাধান করিয়া দিই। আমি জানছি রবিবার এবং বুধবার, বুধবার হ্যাঁ দিন 10টা থেকে দিন 12টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, রবিবার বুধবার। যাই হোক কেন অনেক অতিথিবৃন্দ আইসন, অনেক ব্যবসায়ীরা আইসন, সাংবাদিক বৃন্দ আইসন, সবাইকে ধন্যবাদ জানাই। আবহাওয়া এত খারাপ দেখা যায়। যাই হোক কার্যক্রম তারা শুরু করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা ইকবাল ভাই দেখেন বক্তব্য নিব। ইকবাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী পরামর্শ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই শিবের বাজার আড়াইশো ব্যবসায়ী সম্মানিত সভাপতি এখানে ছিলেন, গরুটি কাজে চলে গেছেন। আমার সাথে আছে আমার শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সম্মানিত কোষাধ্যক্ষ, আমি সম্মানিত সাংগঠনিক সম্পাদক এই শিবের বাজার আদর্শ ব্যবসায়ী। আসলে এই শিবের বাজার প্রত্যেক বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয়, এক একজন লিড আনে। তো এবার আমাদের গ্রুপেই লিড আসছে, আমাদের ভাই ব্রাদাররা আছে, যাতে বাজারটা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ব্যবসায়ী বিন্দুরা গরু কিনতে পারে, ক্রেতারা আরামে বাইক যেতে পারে, রাস্তাঘাটের অসুবিধা সুবিধা আমরা ওটা দেখবো। আমাদের ফাঁড়ির ইনচার্জের সাথে আমাদের কথা হয়েছে, আমরা ঈদের সময়, ঈদের 3-4 দিন, ঈদের আগের 3-4 দিন সহ বাজার হবে প্রত্যেক দিন। রবিবার এবং বুধবার বাজার হবে দুপুর 12টা হতে রাত 10টা পর্যন্ত। ঈদের সময় 1 সপ্তাহ বাজার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট উঠলেস জিয়া ভাই, থ্যাংক ইউ জিয়া ভাই, থ্যাংক ইউ যারা সব চ্যানেলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে দেখতে হচ্ছে, আর এতে পরে আমরা আবার নাটকের নিব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে প্রতি রবিবার এবং বুধবার এই দুইটি বারে শিবের বাজার অনুষ্ঠিত হয় এবং পশুর হাট আছেন সাংবাদিক জিয়া ভাই আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী শিবের বাজার পশুর হাটে। সুপ্রিয় দর্শক, এই হাটটি অনেক বড় একটি হাট। এই হাট যারা এবার ইজারা এনেছেন, বাংলা সন পয়লা বছরের শুরুতেই তারা এই ইজারা কার্যক্রমের মাধ্যমে এই হাটের শুভ সূচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে এই শিবের বাজার পশুর হাটে সিলেট সদর উপজেলা এবং কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এলাকা থেকে গরু ছাগল নিয়ে এই হাটে আসেন ব্যবসায়ী বৃন্দ এবং এখানে অনেক ক্রেতারা আসেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে। তারা জানেন যে এই হাটে আসলে যেভাবে দাম সাশ্রয়ী এবং খুব সুন্দরভাবে এখানে অনেক বড় এবং মাঝারি ছোট সাইজের গরু রয়েছে। সেখানে আমরা জানি যে গরু কিনতে আসলে যারা আসেন সুবিধা অনুযায়ী তারা তাদের চাহিদা অনুযায়ী গরুগুলো কিনতে খুব সহজ হয়। আপনারা দেখছেন যেখানে খুব সুন্দর হাসিল করা হয়েছে এবং গরু যে রাখার খুব সুন্দর একটি সুব্যবস্থা। এবারের নববর্ষ থেকে তারা এর কার্যক্রম শুরু করেছেন। অনেক বড় একটি বাজার, এই বাজারে আসলে বৃহত্তর সিলেটের মানুষজন এখানে আসেন গরু ছাগল কেনার জন্য। এটা একটি ঐতিহ্যবাহী সুনামধন্য পশুর হাট। আমরা এখানে আপনার সাথে একটু কথা বলবো। লন্ডন এখানে রয়েছে, আমরা জানি সিলেটের খুব সুনামধন্য একটি গরু ছাগলের হাট হচ্ছে এটি শিবের বাজার। তো এই হাটে আনুমানিক কত হাজার গরুর ধারণ ক্ষমতা আছে বা ঈদের সময় অনেক বড় হাট হয়, বাজার হয়, সেটাকে আপনারা কিভাবে সংকুলান দিবেন বলে আপনাদের ধারণা?
থ্যাংক ইউ ভাই। আসলে ঈদের সময় অনেক বড় বড় গরু আসে আর অনেক জায়গার প্রয়োজন হয়। আমাদের পিছন থেকে কিছু জায়গা আছে, আমরা ওই জায়গাগুলো ঈদের সময় একটু আমাদের ক্যাপচারে নিয়ে আসি বা ব্যবসায়ীদেরকে আমরা দিই বান্নার সময়। আর রাস্তাঘাটে একটু গরু উঠে যায়, এরপরেও আমরা চেষ্টা করবো এবার ঈদও রাস্তাত কোনো গরু বানতা না, মানে রাস্তাত গরু বানলে যানবাহনের একটু অসুবিধা হয়, এর লাগিয়ে ওটাও আমরা দেখবো। আর আমরা জায়গাও ওইদিকে একটু বাড়াই না। ঈদের সময় আজকে মনে করো যদি বাজারে 5,000 গরু, ঈদের সময় মনে করো 50,000 ক্রস হয়ে যায় গরু, 50,000 গরু ক্রস হয়ে যায়। আমরা এই সাইডে ব্যবসায়ীও বেশি, আউটসাইডে একটা রাস্তা আছে, আউটসাইডেও গরু খুব খুব বেশি, প্রচুর গরু আউটসাইডেও আমরা রাখিয়া বেচাইতাম পারি। তো আশা করবো আমরা এবার ঈদ অফিসে দিয়ে আমরা জায়গা আছে ওগুলা একটু আপনারা তৈরি করবা, ব্যবসায়ীরা দেখবো, আগাম এরা ইয়া দাউন টাউন বানবো, প্রস্তুতি নিব। ঈদের তো আর কয়েকটা দিন রয়েছে। সিলেটের বাইরে থেকে ঈদের সময় কি এখানে অনেক গরু আসে, সিলেটের বাইরে থেকে অনেক গরু আসে, অনেক ব্যবসায়ী আছে, রাজশাহীর গরু আসে, রাজশাহীর গরু, ব্রাহ্মণবাড়ির গরু, ওই দিক থেকে বড় বড় সার আসে এই শিবের বাজার। মানে ওইটা তো উত্তর সিলেটের বৃহত্তর একটি বড় গরুর বাজার। মনে করেন সিলেটের বৃহত্তর আগে হাজির বাজার আসলে, এখন তো হাজির বাজার হয় না কোন কারণে গরু, এখন আমাদের শিবের বাজারই সেরা পাড়ার। আপনারা সবে দোয়া করবা, বেশ বেশ করে গরু লইয়া ইটা আমরা ব্যবসায়ীরে মায়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা একটু জানার চেষ্টা করব যার মাধ্যমে এই হাটটি যারা এসেছে জুনেদ ভাই, উনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে এই বাজারের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসবেন বা তারা বিক্রি করে তাদের টাকা পয়সাগুলো নিরাপদে নিয়ে যাবেন। এই বিষয় সম্পর্কে আপনার একটু বক্তব্য আমরা জানার চেষ্টা করবো। আপনার সাথে কি আরো কোনো এই এলাকার অন্য ব্যক্তিরাও সহযোগিতা থাকবেন, আপনাকে সহযোগিতা করবেন কিনা, এই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করবো, যেহেতু আপনি নতুনই যারা এনেছেন। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি ভাষায় কই, যেহেতু আমরা অত্যন্ত শাহজালাল শাহপুরান 360 স্মৃতি বিজড়িত বাংলাদেশের আধ্যাত্মিক নগরী, আমরা সিলেটি মানুষ। আমি যেখানে কইতাম তাই আপনারা চ্যানেলের প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা যে কষ্ট করিয়া আইসো নি কেন ভাই, সাংবাদিক ভাই সকল আপনারা ধন্যবাদ, এবং দেশ এবং প্রবাস থেকে যারা সবে শুভ নববর্ষ। আমরা এইখানে এই ঐতিহ্যবাহী শিবর বাজার, এই সিলেটের মধ্যে শিবর বাজার গরুর হাটও লাগিন, এখানে অনেক আগ থেকে সুনামধন্য। তো আমরা আপনারা অবগত হইতাম চাইলাম যে আমরা এই শিবর বাজার আমরা আনছি, আনার পরে আমরা ব্যবসায়ী ভাই ওগুলো নিয়ে বসছি। প্রাথমিক অবস্থায় আসার পরে যেদিন আমরা ইজারা পাইছি, ব্যবসায়ী ভাই ওদের সাথে নিয়ে আমরা মিটিং করছি, তাদের সুখ দুঃখ আমরা শোনার চেষ্টা করছি, তাদের কথা অনুযায়ী তারা কিভাবে এই বাজারে তারা কিভাবে তাদের আয়ত্তে আনতে পারে। এই বাজারের এই ঐতিহ্যবাহী শিবর বাজার, এখানে আসিলের একটু দাম চওড়া হয়ে গেছিল বিগত কিছুদিন। যারা 16 বছর রানিং তাদেরও সুনামের সাথে এই বাজারের দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। এখন আমরা সবকিছু বিবেচনা করিয়া, বুঝলেন, সবকিছু বিবেচনা করিয়াও এখন আমরা আসিল কমাইয়া আনি দিছি। আগে যে জায়গাত একটা গরু কিনতে 5,000 টাকা মানে যারা লইতো লোয়াদারে বই পাইতো, এখন আমরা প্রায় 1500 টাকা ফিক্সড করে বাটা রেট করে দিছি। এখন আমরা সিলেটর আপনারা মাধ্যমে জানাইয়া দিতে চাইলাম, সিলেটর আনাচে কানাচে সব ব্যবসায়ী সকল, আপনারা আউটা অনেক ব্যবসায়ী সকল শিবর বাজার থেকে চলে গেছিলেন, আপনারাও চলে আসেন। আমরা এখানে আপনাদের জন্য বিশাল অফার রয়েছে, আর ব্যবসায়ী ভাইদের জন্য বিশাল অফার রয়েছে। আর যারা কাস্টমার তাদের জন্য আপনার বয়ের কিছু নাই, আপনারা 1500 টাকা, এগুলা আগে যে গরু 5,000 টাকা 6,000 টাকা আসতো, এখন আমরা আপনাদেরকে 1500 টাকা দিয়ে দিছি। আপনারা আসবেন, আর এখানে আসার সাথে যাতায়াতের কোনো প্রবলেম হবে না, আমাদের গাড়ি এখানে রাখছি, গাড়ি ব্যবস্থা আছে। এবং এখানে আসলে আসতে হলে শিবর বাজার আপনারা তো ব্যবসায়ী সবাই চিনেন, আমরা এখানে কোনো অসুবিধা হবে না, কোনো সুখ দুঃখ হলে আমরা এখানে আসি। নতুন ইজারাদার এলাকার মুরব্বিয়ানও আমাদের সাথে আছেন, এখানেও চেয়ারম্যান সহ লাগে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। সবাইরে বলবো সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই আপনারা আসেন, আমরা চাই জমজমাট একটা বাজারও, এটা এই প্রত্যাশা সবার কাছে, সবাই দোয়া করবেন। একটা লোকাল বাজার হিসেবে
কোন কোন এলাকা থেকে এই গরুগুলো গরু ছাগল এখানে চলে আসে? এখানে গরু ছাগল আসলে এখানে বর্ডার সাইড থেকে বর্ডার সহ লাগাইয়া এই জায়গায় আসে। আর আমরা এখানে চিন্তাধারা করছি লড সিস্টেম যেটা বড় মানে সিলেটের মাঝে আমরা চিন্তাধারা সিলেটের মাঝে সবচেয়ে বড় মানে ব্যয়বহুল বা মানে বেশি গরুর হাট এই কাজে জমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা আজকে উদ্বোধন করছি, শীঘ্রই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, এদিকে বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা, এই উপজেলাগুলোর একটি সহজলভ্য একটি জায়গা হচ্ছে শিবের বাজার। এই শিবের বাজারটি সব এলাকার জন্য একটি যোগাযোগের খুব ভালো স্থান। ঐতিহ্যবাহী শিবের বাজার সবসময় লোকাল, বিশেষ করে লোকাল গরু ছাগল এই হাটে বেশি উঠে। তো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও আসলে বলেছেন যে এই হাটটি যাতে আগের মতো এই হাটের প্রাণ ফিরে আসে। যেভাবে অতীতে এই হাটের সুনাম ছিল, সেই সুনাম ফিরিয়ে আনার জন্য এবার নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছেন ব্যবসায়ীরা। যারা লিজ এনেছেন তারা এবার আপনারা জেনেছেন যে সর্বোচ্চ একটি গরুর যে সিট যেটাকে বলি আমরা, এটার দাম বা এটার মূল্য ধরেছেন 1500 টাকা। আর দাম যতই হোক, যত বড় গরু হোক, কোনো সমস্যা নেই, 1500 টাকা তারা ছিটের দাম ধরেছেন। তো খুব সুন্দরভাবে আমরা দেখছি যে হাটটি এবার তারা সাজিয়েছেন। আমরা দেখছি যেখানে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে পাকা করে যে গরুগুলো রাখা হয়েছে, যেটাকে বলা হয় কি বলা হয় থেকে আসিলগুলো গরুর যে খুব সুন্দর করে পাকা করে রাখা হয়েছে, যাতে এখানে খাদার জন্য বর্ষা এলে খাদা পেকের জন্য লোকজন কষ্ট না পায়। দূর দূরান্ত থেকে অনেক ভালো ভালো লোকজন এখানে আসেন পশু কেনার জন্য, গরু কেনার জন্য। তারা যাতে খুব আরামভাবে, স্বাচ্ছন্দ্যভাবে এই বাজারে তারা ক্রয় বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আমরা একটু কথা বলবো, আমাদের এখানে একজন ভাই আছেন। ভাই এখানে দাঁড়ান, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন আর এই কতটা গরু নিয়ে এসেছেন একটু যদি বলতেন আমাদের। আমরা গরু আনছি 10টা। কোন জায়গা থেকে আসছেন ভাই? ওই এলাকার মানুষ আমরা। ওই এলাকার মানুষ। এলাকা বলতে গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি মুল্লারগাঁও, খান্দিগাঁও ইউনিয়নের মুল্লারগাঁও। আচ্ছা, 10টি গরু আপনি কি বিক্রির জন্য নিয়ে আসছেন? জি জি জি। আপনি কি প্রতি বাজারে আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসি আমরা। প্রতি হাটে আসেন? আপনি আসলে গরু বিক্রি করেন? হ্যাঁ, আমরা বিক্রি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এখানে যে আপনি এবার তারা নতুন করে যে যারা নিয়ে আসছেন এই বাজারটি, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। বা তারা যে মূল্য নির্ধারণ করেছেন 1500 টাকা সর্বোচ্চ, এ ব্যাপারে আপনার কোনো অনুভূতি আছে? না, এটা ভালো হয়েছে। এখন সবে বিক্রয় করতে পারবো, আমরা বেচতে পারবো, কিনতে নিতে পারবো 1500 টাকা। আবার পাইকার যারা আসবে এরা 1000 টাকা, এরা 1000 টাকা, 700 টাকা। ধন্যবাদ আপনাকে। আসবেন প্রতি বাজারে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক বড় একটি বাজার। প্রতি বাজারেই আমরা যারা লিজ এনেছেন ইজারাদার, তারা বলেছেন যে 5000 উপরে এখানে গরু রাখার জায়গা আছে বা উঠে প্রতি সপ্তাহে। সুপ্রিয় দর্শক, লোকাল গরুর একটি বিশাল বড় একটি এই হাট হচ্ছে শিবের বাজার। ঐতিহ্যবাহী শিবের বাজার হচ্ছে জালালাবাদ থানাধীন সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে পড়েছে এটি। আপনারা জানেন যে এই শিবের বাজারে যেখান থেকে আপনি আসতে চান, খুব সুন্দর একটি যোগাযোগ ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে সিএনজির মাধ্যমে এই এলাকাতে যারা ক্রেতারা আসেন তারা লোকালি আসতে পারবেন।
বন্দর থেকে আসতে পারবেন, আম্বরখানা থেকে আসতে পারবেন, এবং যেখান থেকে এদিকে সাতক থেকে আসতে পারবেন, সুনামগঞ্জ থেকে আসতে পারবেন, যেখান থেকে আপনার ইচ্ছা সেখানে সহজে রাস্তার পাশেই, একদম রাস্তার পাশেই এই বাজারটি এবার বসানো হয়েছে। খুব সুন্দর করে তারা গুছিয়েছেন এই বাজারটি। আমরা একটু মোশাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। মোশাহিদ ভাই, এই বাজারটি অত্যন্ত সুন্দর করে আপনারা গুছিয়েছেন এবং আগামীতে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ, এই ঈদেও একটি বড় ধরনের ব্যবসা হবে, এই বাজারে বড় ধরনের আয়োজন হবে। তো আপনার অনুভূতিটুকু আমরা একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদেরকে প্রথমে আসার জন্য। আপনাদের যে চ্যানেলগুলা, এই চ্যানেলগুলা দিয়ে প্রচারণা, আসলে আমাদের এই উত্তর সদরের মাঝে ঐতিহ্যবাহী একটা শিবের বাজার, যে শিবের বাজারে অবস্থান রয়েছে এই বিশাল একটা পশুর হাট এবং খাসি আছে, পাশাপাশি আরো অনেক কিছু আছে। আসলে এই যে শিবের বাজার, এই মেইন রুটের পাশে বিশাল বড় একটা অবস্থানে একটা এই পশুর হাট রয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পশু নিয়ে আসতে পারেন এবং সুবিধা রয়েছে, গাড়ি দিয়ে নিয়ে আসতে পারবেন, আবার গাড়ি দিয়ে নিয়ে যেতে পারবেন। যাতায়াত সুবিধা অত্যন্ত ভালো রয়েছে। আর আমাদের আসলে বর্তমান যে আসিল যারা, এবং আমরা যারা আসিলে আছি, বাট আগে তো অনেক টাকা আসিলে প্রত্যেক ব্যবসায়ীরা বলতো যে আসলে একটা গরু কিনলে অনেক টাকা লাগে, আসলে অনেক টাকা দেওয়া লাগে। এখন ব্যবসায়ীদের জন্য এবং ক্রেতা বিক্রেতার জন্য অত্যন্ত সুবিধা বেশি। আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেন তাহলে মাত্র 1500 টাকা। আগে তো 6000, 7000, 5000 টাকা অনেকেই বলতো। হ্যাঁ, যারা কিনবেন তাদের জন্য বিশাল অফার হলো, আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেন মাত্র 1500 টাকা। আপনি যদি আবার 50,000 টাকার নিচের যদি একটা গরু কিনেন তাহলে মাত্র 1000 টাকা। ব্যবসায়ীদের জন্য তো আরো ছাড় আছে। আপনারা আসলে প্রত্যেকেই আগে বলতেন বিভিন্ন বাজারে যেতেন, শিবের বাজার অনেকে না আসে, অন্যান্য বাজার যেতেন। আমি অনুরোধ করব, আপনারা ক্রেতারা যারা আছেন, আপনাদের জন্য সুবিধা দেওয়ার জন্য, আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা এই আসি। আপনাদেরকে বিশাল সুবিধা দিলাম, আপনারা আসবেন, আপনারা কিনবেন গরু। এবং ব্যবসায়ী যারা আছেন, আপনারা এই বাজারটাকে, ব্যবসায়ী যারা আছেন, আপনারা বাজারটাকে আপনারা ধরে রাখেন এবং আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে। ধন্যবাদ ভাই। সকাল 12টা থেকে রাত্রে 10টা, 10:30, এবং যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা আছে, ক্রেতা বিক্রেতারা আছে, ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। হ্যাঁ, চলবে, অসুবিধা। আমরাও আসি থাকবো তাদের। ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর করে বললেন আপনি। ব্যবসায়ীদের সুবিধা বললেন, ক্রেতাদের সুবিধা বললেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে চলে আসতে পারেন। যারা গরু ছাগল বেচা কেনা করেন বা যারা কিনতে আগ্রহী, তাদের জন্য অত্যন্ত সুখবর। যারা কিনবেন, যত টাকারই গরু হোক, মাত্র 1500 টাকা আপনি এই ছিটের মূল্য দিবেন। এবং আচ্ছা, আরেকটি বিষয় আমরা এখানে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম, যে আপনারা তো পাশেই রেখেছেন ছাগলের হাট। ছাগলের সিট কত বা সেখানকার অবস্থা? ছাগলের সিটটা আগের চেয়ে অনেক ভালো, আগের চেয়ে অনেক ছাড় রয়েছে, অনেক কম রয়েছে। আপনারা আসলে, ক্রেতারা আসলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আগের চেয়ে কম কিনা। যাচাই করতে পারেন এই পশুর হাটটা এবং ছাগলের হাটটা, মানে যাচাই করতে পারেন কম কিনা। আপনারা আসেন, দেখেন। আসলে আজকে তো আমরা প্রথম দিন, আপনারা যখন কিনবেন এবং পাশে গিয়ে দাঁড়াবেন, ক্রেতা বিক্রেতা কি করছে না করছে, কত নিচে না নিচে আপনারা পাবেন। আসলে আরেকটা জিনিস হচ্ছে, এই কিছু অনেক ডেভেলপ করেছি আমরা। আগে এই সাইডে দিয়ে অনেক ছিল না, গরু রাখার ব্যবস্থা ছিল না, এবং ওই সাইডে দিয়েও গরু রাখার ব্যবস্থা ছিল না। আমরা কিন্তু অনেক ব্যবস্থা করেছি। একটু আসেন ভাই, আমি দেখাই। আগে কিন্তু অনেক ভাঙুড়ি ছিল, বাস ছিল না, এবং গরু রাখার ব্যবস্থা ছিল না। আমরা কিন্তু নতুন অবস্থায় করেছি। যদি আমাদের বাজারে আরো বেশি পশু আসে, তাহলে আমরা এই যে পাশের জমিনগুলো আসলো, এটাও আলাপ করেছি মালিকের সাথে, আমরা এইগুলোও নিব, অসুবিধা নাই। ব্যবসায়ীদের স্বার্থে, সুবিধাদের স্বার্থে এবং ক্রেতা বিক্রেতার স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে যদি এই ব্যবসাকে আরো একটু করা হয়, হ্যাঁ, প্রসারিত করা হয়, তাহলে এই সাইডে দিয়ে আমরা এই জমিগুলো নিব। প্রয়োজনে এই সাইডে জমিনগুলো নিব। তবুও আমাদের ব্যবসায়ীর পাশে এবং ব্যবসায়ীদেরকে আমরা ব্যবসা করতে কোনো অসুবিধা দিব না এবং কষ্ট দিব না। আর ক্রেতাদের জন্য তো অনেক রয়েছে। ক্রেতারা যারা আছেন, আমাদের দেশ বিদেশ থেকে যারা এই লাইভ দেখছেন, তাদেরকে বলবো, আপনারা অন্য বাজার না গিয়ে, অনেক সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী এই উত্তর সদরের শিবের বাজার অবস্থান।
আপনাদের এই দেখেন বড় বড় পশু এবং আরো বড় বড় পশু আসবে, আপনারা আসবেন, কম দামে পাবেন এবং শীতটাও কম। এই যে বড় বড় পশুরা রয়েছে নিশ্চয়ই 2-2.5 লাখ 3 লক্ষ টাকা হবে, মাত্র 1500 টাকা সিট দিবেন। আগে হয়তো 7,000 6,000 10,000 টাকা যেত, কিন্তু এখন না, মাত্র 1500 টাকা। যত টাকা দিয়ে গরু পশু কিনবেন আপনারা মাত্র 1500 টাকা। জি ভাই, মাত্র 1500 টাকা সিটের মূল্য ধরেছেন, একটা গরু তো অনেক দামের। জি জি অবশ্যই। আপনাদের কি পোষাবে? আসলে কি আপনারা এই মূল্যতেই থাকবে? ব্যবসা এমন একটা জিনিস, যত বেশি বিক্রি করবেন তত লাভ। তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা বেশি সেল দিব এবং বেশি বিক্রি করব। যদি বেশি বিক্রি করি আমরা, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে, লাভ হবে না যে তা না, সেল হতে হবে। ব্যবসায়ীদেরকে আমরা ছাড় দিলাম, ব্যবসায়ীরা বেশি সেল করবে, ক্রেতারা বেশি কিনবে। ক্রেতারা যদি বেশি কিনে আরাম পায় তাহলে আমার লাভ হবে। ব্যবসায়ীরা যদি বেশি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আসলে আমরা এই আজকে আপনাদেরকে আনা এজন্য যে এলাকার এবং বিভিন্ন বাজারের এই যে শিবের বাজারের আশেপাশে এই সিলেটের আশেপাশে, ঐতিহ্যবাহী এই সিলেটের আশেপাশে যতটা বাজার আছে এবং ক্রেতা বিক্রেতা সবাইকে প্রচার করার জন্য আপনাদেরকে আনা। আপনাদের মাধ্যমে আমরা এই যে অফার এবং এই যে ছাড়, এই যে কম দামে এই শিবের বাজার, কম দামে গরু বিক্রি এবং কম দামে সিট এবং অত্যন্ত সুবিধা রয়েছে, মেইন রোডের পাশেই রয়েছে। আপনারা কিনলে মেইন রোডে চলে আপনারা নিয়ে যেতে পারবেন, সুবিধা অনেক বেশি, অনেক বেশি সুবিধা। হ্যাঁ অবশ্যই পিক আপ আছে, ট্রাক আছে, বড় বড় ট্রাক দিয়ে আপনি বেশি বেশি করে গরু নিতে পারবেন এবং ছোট ছোট পিক আপ দিয়ে আপনি তাও নিতে পারবেন। ধন্যবাদ মোশাহিদ ভাই। আমরা একটু কথা বলবো, এখানে মালিক যিনি আছেন। অবশ্যই অবশ্যই ভাই, ধন্যবাদ। আমরা তার সাথে আপনার গরুগুলো ভাই একটু সামনে আসবেন, একটু কষ্ট করে আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেন, কোন জায়গা থেকে আপনি আসছেন? আমার বাড়ি গোবিন্দগঞ্জ। আচ্ছা আচ্ছা, গ্রাম গোবিন্দনগর, থানা ছাতক। আমি আইসি কেন, প্রায় সময় আমরা আগেও আইসি। বাজারে মোটামুটি আমরা বেচা কিনাটাও মোটামুটি ভালো হয়, এর বাদে আপনার ক্রেতাও মোটামুটি ভালো হয়। আর যে আসিলদার যারা, তারা যে একটা ছাড় দিচ্ছে, তার কারণে মোটামুটি বাজারটা একটু ভালো হয়। আমরা প্রতি সপ্তাহে প্রতিবারেও আইসি, প্রতি বুধবারে আসি, রবিবারে আসি। আসলে আমরা গরু বাছুর ইনশাল্লাহ বেচা কিনা হয়। নিয়মিত গরু জি বেচা কিনা করে, বেচা কিনা করি সব। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা দেখছি না, ওনাকে দেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই গরুগুলো নিয়ে, সেটাকে দাওয়াইন বলে নাকি? এই দাওয়াইনে এভাবে দাঁড়াইতে পারছেন, কিছু করে তারা পাকা করে এখানে দিচ্ছেন এবং আর বান্ধিয়া দিচ্ছেন বাঁশ দিয়ে। তো এই ব্যাপারে আপনার কি একটু অনুভূতি বলবেন, কেমন লাগতেছে? ইনশাল্লাহ এই ব্যাপারে খুব ভালো, এটা সুন্দর একটা জিনিস। আর যখন মেঘ বৃষ্টি হইলেও আপনার মনে হয় কাছে একটা কাস্টমার দাঁড়াইয়া কথা কইতে পারবো, শুকনা জায়গার মধ্যে দাঁড়িয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নিয়মিত কি এখানে আপনি আসবেন? জি জি নিয়মিত 12 মাসই আমরা। অনেক ব্যবসায়ীরা আরো আছেন আপনার সাথে? জি জি, তারাও কি এখানে আসেন? সবাই আসেন। ধন্যবাদ। আর আমরা 12 মাসে আছি, বড় বড় মাল নিয়ে আসি, বড় গরু নিয়ে আসি। ভাই আসলে ধন্যবাদ। আপনি তো সবসময় প্রতি বুধবারে এবং বাজার বারে আসেন। আগে যেরকম আপনি 80 টাকা দিতেন, এখন কি কি বুঝলেন? আজকে কি আগে তো ইনশাআল্লাহ আজকে আরো ভালো অফার পাইলাম আমরা। আগে তো এরকম একটা পশু আপনি বিক্রি করলে আপনি 5,000 6,000 7,000 টাকা আসতো, এখন কত টাকা? এখন তো আপনার 700 টাকা আসি যাচ্ছে। আর এই যে গৃহস্থরা কিনলে আপনারা 1500 টাকা পাচ্ছে। একটা গরুর দাম আপনার এখানে ম্যাক্সিমাম একটা গরু 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা 1500 টাকা আসলে ভাই ইনশাআল্লাহ খুশি হওয়ার কথা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ আরো খুশি করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা তো বড় মাঝারি সাইজের এবং ছোট সাইজের আমি আসলে দেখছি যেখানে যদি কেউ কিনতে আসে তাহলে এই বাজার থেকে ফেরত দেওয়ার কথা নয়। আমাদের এলাকা থেকে অনেক ক্রেতারা আসেন, তারা ভাইয়ের দাওয়ান কোনটা? ওইটা। আচ্ছা আচ্ছা, ওইটাতে একটু আপনার সাথে কথা বলি। আপনি একজন ব্যবসায়ী হিসাবে এই বাজারে যারা নতুন নতুন যাত্রা শুরু করলো, তাদের ব্যাপারে আপনার বলার কি আছে? আসসালামু আলাইকুম। শিবর বাজারের ব্যবসায়ী বৃন্দ মানে খুব প্রচুর গরু বেশি উঠে, সব ব্যবসায়ী গরু লইয়া বেশি উঠে, বুঝছেন? আমরা ইনো মাত কথা বাতিয়া আমরা 80 লাঞ্চি 1500 টাকা, মানে স্থানীয় কাস্টমারও লাগে, পাইকারও লাগে 700 টাকা। এর বাদে 50,000 টাকা মনে করো লইলে 1000 টাকা। খুব বেশি গরু, সব জাতের গরু 1.5 লাখ 2 লাখ 1 লাখ 50,000 60,000 ছোট বড় লাগাইয়া সব জাতের গরু আছে।
ওই জন্য। আচ্ছা, আপনারা ব্যবসায়ী হল খুশি নেই? আমরা ব্যবসায়ী হল সব খুশি, কারণ মাতিয়া আমরা খুব খুশি হয়েছি, মাতিয়াও ফাইনাল করছি আমরা ওই জন্য। আপনারা দাবি অনুযায়ী তারা মানছে, তারা রেটটা ধার্য করছে, মানছে। ধন্যবাদ। মানে ধন্যবাদ আপনাকে। বুরহান ভাই খুব বড় একজন ব্যবসায়ী এই বাজারের। আমি তার সাথে একটু কথা বলবো যে একটু ভাই ওইদিকে চলে আসেন, আমরা একটু আপনার সাথে কথা বলবো যে নতুন করে ইজারাদাররা এবার অন্যরা নিয়ে এসেছেন। এই বাজার তো অনেক দীর্ঘদিনের একটি বাজার, যারা নতুন করে নিয়ে এসেছেন তারা নতুন করে এই বাজারটাকে সাজাতে চান, নতুন করে এই বাজারের কেনা বেচার রেট নির্ধারণ করেছেন। এই ব্যাপারে আপনার অনুভূতি কি? অনেক আনন্দিত। বিগত দিনে আশিকটা অনেক বেশি ছিল, তখন বর্তমান যে লেসি এখন আসছে উনি খুব ছাড় দিছে বাজারের ব্যবসায়ী কথা অনুযায়ী। হ্যাঁ, বেশি আনছি, কাস্টমারের স্বার্থে বেশ বেচা কিনা স্বার্থে ওরা ছাড় দিছে। ছাড় দেওয়ার কারণে এখন আমরা সবই আনন্দিত, মানে বাজারটা খুব বেচা কিনা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। কাস্টমার আসলে আমরাও বেচতে পারবো, কাস্টমারে অনেকটা হেল্প হইব, আশিকটা অনেকটা কমিয়েছে, এই জন্য আমরা সবই মানে উৎসাহিত। আমরা আপনার কাছে আরেকবার আপনি আপনার হাতে রাখেন, আপনার যে এবার লিস্টটা এনেছেন গত বছরের চেয়ে কম টাকা এনেছেন না বেশি টাকা এনেছেন? ধন্যবাদ ভাই। আসলে কম দিয়ে আপনারা যে লেস রেখে আমরা গত টার্মে যারা খাইছে বাজার লিলাম আনছিলা তার থেকে আমরা 20 লক্ষ টাকা বেশি এবারে 20 লক্ষ টাকা বেশি। তারপরেও আমরা এই বিশাল অফার দিছি যাতে আমাদের এই ঐতিহ্যবাহী শিবর বাজার আরো জমজমাট যাতে হতে পারে, সেই চিন্তাধারা থেকেও আমরা এই সিদ্ধান্ত নিছি। বেশি বেশি করে বেশি বিকশিত হইব এই আশা প্রত্যাশা সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সবাই ওয়েলকাম জানাই। আপনারা আসেন, আমাদের এই লোভনীয় অফারটা আপনারা গ্রহণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা পুরা বাজারটি আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং ছাগলের একটি হাট রয়েছে, এই ছাগলের হাটটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা একটু তাদের সাথে কথা বলবো, সিলেটের অনেক বড় বড় ব্যবসায়ীরা এসেছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমাদের এই শিবের বাজার ঐতিহ্যবাহী একটি বাজার, এই বাজারটি যাতে আবার পুনরায় প্রাণ ফিরে পায় বা এই বাজারটি আরো জমজমাট হয়, নতুন যারা ইজারাদার কি এগুলা কি বিক্রির জন্য যে একটু দাঁড়ান দেখেন প্রিয় দর্শক, হাঁস দেখাও তো আমরা হাঁস, আমরা একজন ভাই হাঁস বিক্রির জন্য নিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক, এগুলোর জন্য আলাদা বাজার আছে, তারপরে আপনাদেরকে দেখালাম আর কি এই শিবের বাজারে হাঁস মুরগি আসলে গবাদি পশুর কোনো অভাব নেই। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে ছাগলের যে একটি হাট আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এবং এখানে অনেক ব্যবসায়ীরা এসেছেন বাইরে থেকে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে নববর্ষ, নতুন বছর বাংলা নতুন বছরের যে শুরুতেই এই হাটের যাত্রা শুরু করলেন এই শিবের বাজারের যারা এই বাজারটি লিজ এনেছেন তাদের কাছ থেকে আমরা অনেক সুন্দর বক্তব্য শুনছিলাম এবং এই বাজারটিকে তারা কিভাবে পুনরুজ্জীবিত করবেন, কিভাবে বাজারটাকে তারা সুন্দর করে সাজাবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখবো এখানে কিছু ব্যবসায়ীরা এসেছেন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন যে খুব সুন্দর একটি লেসের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখুন, আসলে খুব সুন্দর করে তারা কাগজপত্র নিয়ে এখানে বসেছে যাতে মানুষের কষ্ট না হয়। সুপ্রিয় দর্শক, এবং এখানে যারা নিয়ে আসছেন গরু তারা যাতে বেচাকেনা সহজে করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু ছাগলের বাজারটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ গাড়ি এখানে এসেছে এই বাজারে
যে এই গরুগুলো যাতে এখান থেকে আনা নেওয়ার জন্য সহজ হয়, এই জন্য একদম রাস্তার পাশেই এই বাজারটি রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী শিবের বাজার গরুর হাট আপনারা দেখছেন। যারা নতুন যারা এনেছেন তারা আজ থেকে এই হাটের কার্যক্রম শুরু করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি এম রহমান ফারুক, সাথে রয়েছেন মোহাম্মদ ফুলমিয়া। সিলেট লন্ডন 24 এবং জনতা সিলেট থেকে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। দর্শক, এই বাজারটি 5-6 হাজার গরু এই বাজারের ধারণ ক্ষমতা রয়েছে এই বাজারে, ব্যবসায়ীরা বলছেন, এবং যারা ইজারা এনেছেন তারা বলছেন যে ঈদের সময় এই বাজারটি আরো 3 গুণ বড় হবে। এখানে প্রায় 50,000 গরু এখানে ধারণ বা রাখার জন্য একটি ব্যবস্থা তারা করবেন, যাতে দেশ বিদেশ থেকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে গরু বিক্রির জন্য তারা নিয়ে আসবেন, সেজন্য তারা এই বাজারটিকে ঈদের সময় আর অনেক বড় করবেন। আমরা একটু চলে আসি ছাগলের হাটটি আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে ছোট ছোট পিক আপ রয়েছে। যারা এখানে গরু নিয়ে আসছেন পিক আপের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে, সেখানে তারা পিক আপ দিয়ে বহন করে নিয়ে আসছেন, এবং যাওয়ার সময় যারা কিনে নিয়ে যাবেন তারাও এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে পিক আপের খুব ভালোভাবে অনেক পিক আপ আপনারা দেখছেন যে নেওয়া বহন করার জন্য এই গরুগুলো খুব সুব্যবস্থা তারা রেখেছেন, যাতে মানুষের কষ্ট না হয়। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা যাতে সহজ পান। সামনে আপনি কইবা। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা একটু ছাগলের হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক বড় এবং মাঝারি সাইজের ছোট ছাগল রয়েছে, বেড়া রয়েছে। আপনি এই বাজারে এসেছেন, আপনি কি ব্যবসায়ী না ক্রেতা? একটু আমরা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারা যে এবার নতুন করে তারা যাত্রা শুরু করলেন, তারা ইজারা এনেছেন, তারা গরুর জন্য সর্বোচ্চ 1500 টাকা এবং মাসের জন্য গরু 500 টাকা বিক্রি করবেন। 1050 টাকা, 50 টাকা যদি 1000 হয়তো মনে করো দেওকা, মনে করো লাখো আইতে, মনে করো 5000 টাকা কাস্টমারও কোনকু বাজারি বাজারে মনে করো সুবিধা দিছে হয় যে 1.5 লাখে লোকা 2 লাখে লোকা মনে করো কাস্টমার লাগি 1500 টাকা, বুঝছেন নি? আর বেভারি লাগে হইলো মনে করো 700 টাকা। আপনারা লইয়া করা লাগে। সুপ্রিয় দর্শক, আমরা একটু ছাগলের হাটটি দেখাই আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে অনেক ছোট বড় সাইজের ছাগল এই বাজারে আলাদা করে তারা 3 শেডের গড় দিয়ে। আমরা একটা বেড়া দেখতেছি এখানে, একজন মুরব্বী একটু আমরা দিকে তাকাও। একটু আপনার সাথে, এটা আপনার বেড়া বিক্রির জন্য নিয়ে আসছেন? বিক্রির জন্য নিয়ে আসছি। এটা কত বিক্রি করবেন? অনেক দাম দাম করতেছি 15,000 টাকা। 15,000 টাকা? 15,000 টাকা। আপনি কি বাজারে আর আসছেন না? আজকে নতুন আসছি। কোন জায়গা থেকে আসছেন? দিঘির পাশ। দিঘির পাশ, এই যে শিববাজার দিঘির পাশ। জি জি জি, ধন্যবাদ আপনাকে। কত টাকা বলছিলেন? আপনার 15,000 টাকা। এটা কি আপনার নিজের? নিজের ফালা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এটার দাম উনি 15,000 টাকা ধরছেন। এই এলাকারই একজন লোক, তিনি তার নিজের পাল্লায়। দেখি আমরা কিনছো আপনি আজকে বেড়ানি শুধু বেড়াও বকরি আছে, বেড়া আছে, আরো আছে। কত কিনছেন? কিসের জন্য আপনারা এই
অত্যন্ত সুন্দর করে তারা একটি গড় তৈরি করে এখানে এই গরু ছাগল বেড়ার জন্য সুন্দর একটি তারা স্থান নির্ধারণ করেছেন। এই গরুর হাটের পাশেই অত্যন্ত সুন্দর একটি টিন শেডের ঘর নির্মাণ করে এখানে ছাগল বেড়া এগুলো বিক্রি হবে। আমরা লোকালি অনেক দেখছি লোকরা এখানে নিয়ে এসেছেন ছাগল এবং বেড়া। সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি পশুর হাটের মূল জায়গাতেই, যেখানে গরু রাখা হয়েছে ডাউনের মধ্যে। আমরা সেখানে চলে যাব। দর্শক, আচ্ছা বেশি নিও নিবা। আপনি তো কোনটা কইলা না। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে মূল বাজার, গরুর হাট, শিবের বাজার, ঐতিহ্যবাহী শিবের বাজার। সুপ্রিয় দর্শক, এটা অনেক বড় একটি হাট। এই এলাকার মানুষের জন্য এই হাটটি থাকা অনেক বেচা কেনার জন্য সুযোগ সুবিধা হয়েছে। এটা অনেক পুরনো একটি হাট, ঐতিহ্যবাহী একটি হাট। সুপ্রিয় দর্শক, যারা নতুন যারা এনেছেন তারা আজকে এই দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই হাটের কার্যক্রম তারা শুরু করেছেন, যাত্রা শুরু করেছেন। এই জন্য সকলকে এই হাটে আসার জন্য, যারা কিনবেন তাদের জন্য সুবিধা রয়েছে, যারা বিক্রি করবেন তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। সকলকে আসার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এক নম্বর চেয়ারম্যান যারা আমাদের, মানে 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান নাকি 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান, ও 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান। সরি, আমি 1 নম্বর বলি। আচ্ছা, তারা মনে কিছু নিবা না, তো তাই না একটু অনুভূতি ব্যক্ত করবা, যেহেতু তার এবারে নিকটে একটি বাজার। মানিক ভাই, একটু আপনার অনুভূতি আমরা জানতাম চাইলাম। আমরা জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়া আইসন, তাই বাজার সম্বন্ধে, এলাকার সম্বন্ধে, ব্যবসায়ী সম্বন্ধে, আশপাশ বাজারও ব্যবসায়ী লোক যোগাযোগ করছেন, কথা বলতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের 2 নং হাটখোলা ইউনিয়নে অবস্থিত এই বিশাল গরুর বাজার আজকে যাদের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সবাই আমাদের পরিচিত ব্যক্তি, এবং আমি আশা করব যে এই যারা বাজার আনছেন তাদের মাধ্যমে এই বাজার অনেক সুশৃঙ্খলা ভাবে চলবে। এবং আমি অনুরোধ করব আমাদের আশপাশ যে বাজারগুলো আছে, গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার এবং হাদারঘাট বাজার থেকে আপনারা আসবেন। এখানে গরুর সিটে অত্যন্ত অল্প মূল্যে সিট দেওয়া হচ্ছে। তাদের নির্ধারিত একটি ফি নির্ধারণ করা হয়েছে। যদি 50,000-এর নিচে গরু কিনা হয় 1,000 টাকা ফিস, আর 50,000 টাকার উপরে যদি গরু কিনা হয় 1500 টাকা ফিস। আশা করি এই ফিস অনুপাতে যারা ব্যবসায়ী আছেন তাদের অনেক লাভ হবে এবং লাভবান হবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসবেন। এবং আমাদের 2-3 ইউনিয়নের অভিভাবক, সাবেক চেয়ারম্যান আলহাজ আজিরউদ্দিন সাহেব আছেন এখানে। আমরা সবাই এখানে থাকি সব সময়। আশা করি কোনো অশৃঙ্খলা হবে না। আপনারা এই বাজারে আসলে শৃঙ্খলার সাথে গরু কিনতে পারবেন এবং সম্মানের সাথে গরু কিনে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই আসবেন, গরু কিনবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে গরু নিয়ে যাবেন। আপনাদের পরবর্তী প্রজন্মরাও আসবে, আমরা আশা করি এই সুশৃঙ্খলা বজায় রাখবে ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা ওখানে আলাপ আলোচনা শুনছি, তারা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী কয়েকজন আসলা, বাজারত যারা তারাও কয়েকজন আসলা।
এই যারা খাটার লাগি নিবা খাটিয়া ব্যবসা করুন তারা পাইবা 500 টাকা ফি আর 50,000 টাকা নিচে দিয়া 1,000 টাকা 50,000 ঊর্ধ্বে 1500 টাকা সর্বোচ্চ 1500 টাকা এটা কইবা রে এটা তারা ব্যবসায়ী এখন যারা আছে বাজারের দেখতে আসুন তারা বুঝাইয়া কইবা কিছু তারা মায়া মায়া রাখা সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি শিবের বাজার, ঐতিহ্যবাহী এই শিবের বাজার পশুর হাটটি। এখানে একটি সুনাম রয়েছে এই বাজারের, দীর্ঘদিন যাবত এই বাজার অনুষ্ঠিত হতে চলছে। এবার যারা নতুন করে যারা এনেছেন, লিজ এনেছেন, তারা নতুন করে একটি নির্ধারণ করেছেন এই বেচা কেনার যে একটি ফি বা চিটের টাকার জন্য। তো সকলকে আমরা এই বাজারে আসার জন্য, যারা কিনতে আগ্রহী তারাও যাতে এই বাজারে আসেন এবং যারা বিক্রি করবেন তারাও যাতে আসেন, এসে এই বাজারটাকে আবার সুন্দর করে সুশৃঙ্খল ভাবে পুনরুজ্জীবিত করেন। এটা আমাদের এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, পুরো বাজারটি আপনাদেরকে আমরা ঘুরে দেখিয়েছি। এখানে অনেক বড় ধরনের গরু এবং মাঝারি সাইজের গরু, ছোট সাইজের গরু এবং পাশেই ছাগলের একটি টিন শেডের ঘর রাখা হয়েছে, হাট রয়েছে ছাগলের। সুপ্রিয় দর্শক, সকলকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি বাজারে আসার জন্য। সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। একদম রাস্তার পাশেই শহরতলির এই বাজারটি। এই বাজারের আশপাশ কোম্পানিগঞ্জ সদরে এই বাজারটি পড়েছে, 8 নম্বর হাটখোলা ইউনিয়নের শিবের বাজারে। কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাট, দক্ষিণ সুরমা সদর সব মিলিয়ে এই বাজারটি একটি মধ্যস্থ স্থানে রয়েছে। সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা লাইভ সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো লাইভ সম্প্রচার থেকে বের হয়ে যাচ্ছিলাম, তো একজন ভাই আমাদের সাথে আর কথা বলবেন, শিবের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক, উনি কথা বলবেন। তারপরে আমাদের লাইভ সম্প্রচার আব্দুল ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানের যে বাজারের যে বিষয়, বাজারের বিষয় তো বাজারও আছে, আর গরুর বাজারের যে বিষয় আজকে বিশেষ করে আমার যে ভাগনা জুনেদ বেটা হইলা যে এই বাজারের লেসি বর্তমান নয়ার লেসি, এইগুলোর লগে আমরা কিছু কয়েকজন আছি বেটার সহযোগিতা। আসলে এখান খোয়ার না, আমার যেটা খোয়ার বাজার আসলে বৃহত্তর বড় বাজার। তবে অতীতে যেগুলো হয়েছে বা অতীতের এগুলারে আমরা বললাম, আমার যে বৃহত্তর যে এলাকা, আমরা অনেক বড় এলাকা। তবে অনেক ব্যবসায়ী হলে এখানে ওই যে ইজারাদারের পয়সা লইয়া বা ইজাদারের পয়সা দিতে গিয়া অনেক গা ঝামেলার সাথে জড়িত হইয়া অনেকে গুসা করি বাজার ছাড়িয়া গেছে। আমি ওরারে বিনীত ভাবে আহ্বান করবো, বর্তমান যে বাজারের যে সিস্টেম বা আমরা যে সিস্টেম যেটা হয়েছে, এই সিস্টেম অনুযায়ী ওরা যদি না আইন বা আমরা লাইভ সম্প্রদায় দেখেন সরাসরি দেখলে আমি মনে করবো যে অত্যন্ত খুশি হইবা। আর আমি সবরে বিনীত ভাবে আহ্বান করবো যে সুগর বাজার করে লইয়া আইবার লাগিন। এর বাদে সুগর বাজারের যত আশেপাশের যত ব্যবসায়ী এবং যত পাইকার, আমার পাইকার বড় বড় ব্যবসায়ী পাইকারা, এরা সবার কাছে বিনীত অনুরোধ যে সুগর বাজারে আমরা আসলে মডেল করার লাগিন এবং সুন্দর এটা উপহার দেওয়ার লাগে। আমরা বাজারে পরিচালনা এবং বাজার কমিটির যারা, তারা যে ব্যবসায়ী কমিটির যে সভাপতি এবং সেক্রেটারি, তারা আমরা প্রাথমিক ভাবে বলছি, তারা যে নির্দেশনা দিয়েছে গরুর সিট লোয়ার লাগে বা গরুর আসিল লোয়ার লাগে, ওই নির্দেশনা অনুযায়ী আমরা আজকে যখন প্রাথমিক ভাবে শুরু করছি, আজকে যে আল্লাহর ঘুমাইলে আজকের যে বাজার জমছে, আশা করি আমরা আশাবাদী আমরা লাভবান হইব। কম টাকা দিলেও গরু বেশি বিকবো। আর যে সব ব্যবসায়ী শিবর বাজার আহ্বান করাম, শিবর বাজার আহ্বান লাগে
আমরা অত্যন্ত আরো বেশি, যদি তারা আরো বেশি করে চাইলে আরো বেশি সাহায্য দেওয়ার চেষ্টা করে। ও মিলিয়ে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ ভাই, রাখিল। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা সরাসরি লাইভ সম্প্রচারে ছিলাম। আমি এম রহমান।